আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো, আমি পারি নাই না তুমি পারো নাই, পারলেন না তো আওয়ামী লীগকে সরাতে, ধরা খেয়ে গেলেন তো। মাথা যদি ঠিক না থাকে কিছুই ঠিক থাকবে না। আপনারা ক্যাম্পেইন স্টার্ট করেন সবচেয়ে বড়, আমরা আপনাদেরকে ভয় পাই, অ্যাটলিস্ট কেয়ার করি যাতে আগামীতে ভালো মানুষরা সংসদে আসে। এই যে পল্টু, ইয়াবাবদি, বিচ্ছু শামসু, মমতাজ, এইটা ওইটা যারা দাঁড়িয়েছে পার্লামেন্টে, when you have these people in the parliament, what do you expect? আমরা 15 বছর কিছু বলি নাই, এটা বাস্তব। 2014 সালে আমাদেরকে মানুষ বলতো পারলেন না তো, আমি পারি নাই না তুমি পারো নাই, পারলেন না তো আওয়ামী লীগকে সরাতে, ধরা খেয়ে গেলেন তো। মানে এটা কার? আমি যে বলছি কোথায়, আমার মাকে তো আপনি সেভ করতে পারলেন না, আমার মা তো, দেশটা কি আমাদের না আপনাদের না? তোলে খারাপ ভোটার খারাপ লিডার আনবে, আর খারাপ মানুষ আসলে আপনি যত সংস্কার করেন, আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি যে ভাই বললেন যে ওটা মানে যা যা বললেন আপনারা সবাই, জুডিশিয়ারি বলেন, এই কমিশন বলেন, ওই কমিশন, আমরা সব ধ্বংস করে দেবো। আর্টিকেল 70 তো আমাদের মনের মধ্যে, আমরা এমনি কারো বিরুদ্ধে কথা বলি না, নট বিকজ অফ স্যাংশন যে আমাকে বাদ দিয়ে দেবে। আর্টিকেল 70 কারেক্টলি সেজ ওয়ান থিং, দ্যাট ইফ ইউ ভোট, আপনাকে কথা বলতে তো মানা করে নাই, আপনি তো কথা বলতেই পারেন আপনার পার্টি ফোরামে, আপনি পার্লামেন্টে কথা বলতে পারেন। ইউ ক্যান অনলি ইনভোক আর্টিকেল 70 ইন কেস অফ ভোটিং, বাট ইউ ক্যান অলওয়েজ স্পিক। কই আমরা কথা বলি? বলি না। ওয়াই? বিকজ আমাদের চরিত্রের মধ্যেই ওই জিনিসটা চলে আসে যে আমরা ওইটা বলতে পারি না, আমরা বলতে চাই না, বিকজ আমরা মনে করি আমরা হারাবো, বাট নট নেসেসারিলি সবাই যে হারায় এটা সত্যি না। আই হ্যাভ উইটনেসড, আমি অনেক বড় বড় জাতীয় পর্যায়ের মিটিংয়ে বিএনপির সাথে আমরা একসাথে কাজ করেছি, আমরা দেখেছি মেনি পলিটিক্যাল লিডার্স যারা দে হ্যাড রিজার্ভেশনস, কিন্তু যখন পার্টি কোনো সিদ্ধান্ত নেয় আমরা একসাথে সেটাকে সাপোর্ট করি, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু এটা সত্যি কথা যে আমার মনে হয় ভালো রাজনীতিবিদ আসলে, আই ডোন্ট হ্যাভ দ্য রিকুইজিট এক্সপার্টিজ টু টক অ্যাবাউট ইট, যে না আমি পুলিশ এটা হওয়া উচিত, এটা এই ব্যাপারে বই আছে, পাবলিকেশন আছে, এক্সপার্ট আছে, আমার বড় বড় এখানে যারা পুলিশের চাকরি করেন তারা আছে, সো আমি ওই সময় নষ্ট করব না। বাট আমি এতটুকু বলবো, ওই ক্ষমা চেয়ে পুলিশ ক্ষমা চাবে, এদেরকে মেরে ফেলেছে ওদেরকে মেরেছে, কী লাভ? ক্ষমা চেয়ে কী লাভ হবে? কালকে আবার ক্ষমা চাবে। গত 15 বছরে কত র্যাব হত্যা করেছে, কত সাধারণ মানুষকে হত্যা করেছে, আমরা এই ব্যাপারে কথা বলিনি। তো আমার কথা হলো, একটা সময় এখন আসছে আমরা আবেগটাকে বাদ দিয়ে বিবেকে আসি, এবং আমাদের সবার এই ক্যাম্পেইনটা করা উচিত, ইনক্লুডিং আস, যাতে করে ভালো মানুষরা রাজনীতিতে আসে, ভালো মানুষরা পলিটিক্সে আসে, ভালো মানুষের নেতৃত্বে আসে, দেশ পরিচালনায় ভালো মানুষ থাকবে। বিকজ ভালো বাবুর্চি থাকলেই ভালো খাওয়া পাবেন, ভালো ইঞ্জিনিয়ার থাকলেই ভালো বাড়ি পাবেন, ভালো ডাক্তার থাকলেই আল্লাহ ছেলে মানুষ সুস্থ হবে।